হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো সবাই। আজকে আমি প্রথমবার আমার বেবিটাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমরা গাড়িতে বসে আছি। তোমার দাদার সাথে পাশেই আছে ও। তোমার দাদার সাথে যাচ্ছি ডাক্তার দেখাতে। প্রথমবার একটু নার্ভাস আছি, দেখা যাক ডাক্তার কি বলছে। আজকেই প্রথম আমার বেবিটাকে নিয়ে ব্লগ করছি, তো তোমরা প্লিজ সাপোর্ট করো, তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট করো, অবশ্যই আমিও করব। আমরা প্রায় পৌঁছেই গিয়েছি, আর একটু বাকি রয়েছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ডাক্তারখানা। পৌঁছে দেখো কতটা ভিড় রয়েছে, অনেক ভিড় রয়েছে। আমরা এমনিতে বিকেলে এসেছিলাম ডাক্তার দেখাতে। ও বলছিল যে যতজন আছে সবার শেষে তুমি পাবে, তো কোনো চিন্তা করো না, এখন বসে থাকো। বারবার বসতে বলছিল, কিন্তু এতক্ষণ বসে থেকে এসে না আর বসতে ইচ্ছে করছিল না, ওই জন্য আমি দাঁড়িয়েই ছিলাম আর ভিড় দেখছিলাম যে কতক্ষণে পাবো। আমি তো ভেবেছিলাম প্রায় সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু আমাদের খুব একটা দেরি হয়নি। প্রায় 1-1.5 ঘন্টা পর পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম 3-4 ঘন্টা হবে, কিন্তু হয়নি। তবু সন্ধ্যা লেগে গিয়েছিলো, যেহেতু আমরা বিকেলবেলা এসেছিলাম। তো ডাক্তারের চেম্বারে তো ফোন অ্যালাউ করবে না। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবার গাড়িতে চলে পড়েছে। এসছি তো আমি কেন এর আগে সেই এমনি বাপু ধাবা আসবো বলে আসিনি, কিন্তু সে গাড়িতে হ্যাঁ। তারপরে আমাদের ওখানটাতেই, সেখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তার কিছুটা দূরে তো পাপ্পু ধাবা বলে ধাবা রয়েছে, ভীষণ ফেমাস। অনেক দূর দূর থেকে লোকজন আসে এখানটায়। এখানকার তরকা রুটি তো বিশেষ করে খুবই ফেমাস, খুবই খেতে সুন্দর। আমরা ওখানেই চলে এসেছি। ডাক্তার দেখে একটু খাওয়া দাওয়া করে একবারে ডিনার সেরে বাড়ি। তারপরে আমরা তরকা রুটি অর্ডার করলাম, আর মালাই চিকেন অর্ডার করেছিলাম। সব শেষে লস্যি অর্ডার করেছিলাম, লস্যিটাও দারুণ খেতে। আমার কিন্তু মালাই চিকেনটাও দারুণ লেগেছিলো খেতে। যে মেনু কার্ড দেখতে দেখতে আমাদের অর্ডার চলে এসেছে, আর তোমার দাদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি একটু আস্তে আস্তে খাই অবশ্য। ওর খাওয়া প্রায় কমপ্লিট, কিন্তু আমার এখনও হয়নি। আমি তবু আস্তে আস্তে খাচ্ছি, আর এই সময়টা তো ভালো করে খেতেও পারি না। তোমরা নিশ্চয়ই সবাই জানবে যারা যারা প্রেগনেন্ট হয়েছো। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরে একটু অপেক্ষা করছিলাম, বাড়ির জন্য পার্সেল নিতে গিয়েছিলো। ওই জন্য বাইরে তোমাদের ধাবাটা পুরোটা দেখিয়ে দিই। দেখো পাপ্পু ধাবা, তোমরা অনেকেই নাম শুনে থাকবে, খুবই ফেমাস একটা ধাবা। ধাবার সামনেটাতে দেখো খাটিয়া পাতা রয়েছে, আগেকার দিনের মতনই। ও বাড়ির জন্য পার্সেল আনতে গিয়েছিলো, ওটা আনতে দেরি হচ্ছিলো দেখে আমি চলে এলাম। আর কতটা বাকি আছে তো দেখলাম প্রায় হয়ে গিয়েছে, কমপ্লিট। নেওয়া হয়ে গেছে, এবার আমরা গাড়িতে চেপে বাড়ি যাবো সোজা। গাড়িতে চেপে পড়েছি এবং বাড়ির দিকে যাচ্ছি। তো আমরা ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো আর সাপোর্ট করো। আমিও তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করবো। ফলো করো, সাবস্ক্রাইব করো।